Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা ইউজ অফ সাম প্রিপোজিশনস কতগুলো প্রিপোজিশনের ব্যবহার পর্বে আমরা দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলবো। একটা হলো ইনটু আর একটা হলো টুয়ার্ডস। ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করা হয় বাহির হতে ভিতরের দিকে গতি বোঝাতে আর টুয়ার্ডস প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সামনের দিকে অগ্রসর হওয়ার গতি বোঝাতে। যেমন সে ঘরের ভিতরে প্রবেশ করিল, সে ঘরের ভিতরে প্রবেশ করল। এখানে সে ঘরের ভিতরে প্রবেশ করল, সাবজেক্ট হচ্ছে সে, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি প্রবেশ করে নিয়ে গেল ইন্টার। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার পাস্ট টেন্স হলো ইন্টার্ড। হি ইন্টার্ড। এখন কি, সে ইন্টার্ড বাহির থেকে ভিতরে গেল, যার জন্য এখানে আমরা ইনটু লাগবো। হি এন্টার্ড ইনটু কিসে, ঘরের ভিতরে। হি এন্টার্ড ইনটু দ্য হাউস বা রুম, যাই লিখি। হি এন্টার্ড ইনটু দ্য হাউস। সে ঘরের ভিতরে প্রবেশ করলো, তার মানে বাহির থেকে ভিতরে গেল। হ্যাঁ, সে বাহির থেকে ঘরের ভিতরে গেল, এই জন্য ইনটু প্রিপোজিশন আমরা ব্যবহার করব। আর টুয়ার্ডস হলো সামনের দিকে অগ্রসর গতি বোঝাতে, সামনের দিকে এগিয়ে যাওয়া গতি বোঝাতে টুয়ার্ডস ব্যবহার করা হবে। যেমন সৈন্যদল রাজধানীর দিকে অগ্রসর হলো। তাহলে আমরা এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হলো সৈন্যদল, দি আর্মি। অগ্রসর মার্চ। আর যেহেতু এটা পাস্ট টেন্স, অগ্রসর হলো, তাহলে আমরা সাবজেক্টের পরে পাস্ট ফর্ম বসাবো, মার্চড। দি আর্মি মার্চড। কোথায়, রাজধানীর দিকে। তাহলে টুয়ার্ডস লিখবো এখানে, টুয়ার্ডস দ্য ক্যাপিটাল। The towards the capital. They have been marched towards the capital. যেহেতু সামনের দিকে অগ্রসর অর্থে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে টুয়ার্ডস ব্যবহার করলাম। আর এটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করার অর্থে ইনটু ব্যবহার করলাম, আর সামনের দিকে অগ্রসর অর্থে টুয়ার্ডস ব্যবহার করলাম। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।